আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজহারউদ্দিন, সহকারী শিক্ষক, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু কথা বলার জন্য অনলাইনে এসেছি। তোমরা খুব লক্ষ্য করে মনোযোগ দাও এবং নির্দেশনাগুলো শোনো। তোমরা ইতিপূর্বে খুব ভালোভাবেই জেনে গেছো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রত্যেক সপ্তাহে সরকার থেকে 3টি করে অ্যাসাইনমেন্ট রেডি করে জমা দেওয়ার নির্দেশনা এসেছে এবং অ্যাসাইনমেন্টগুলো সরাসরি সরকার থেকেই চলে আসে। এখন প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলতেছে। তোমরা অলরেডি যারা স্কুলে গিয়ে অ্যাসাইনমেন্টগুলো নিজেদের হাতে পেয়ে গেছো, তারা জানো যে তোমরা অলরেডি 3টি অ্যাসাইনমেন্ট পেয়েছো। সেক্ষেত্রে আমি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো একটু বলি যে নবম শ্রেণীতে বর্তমানে স্টুডেন্টরা 3টা অ্যাসাইনমেন্ট পেয়েছে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি এবং একটা হচ্ছে রসায়ন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আহ হচ্ছে আর্টসের জন্য, আর সায়েন্সের জন্য রসায়ন, আর কমার্সের জন্য হচ্ছে ব্যবসায় উদ্যোগ। এই 3টে অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে, যে অ্যাসাইনমেন্ট 1 1 1। 3টি 1 কারণ হচ্ছে এটা বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট, তাই 1। এটা ইংরেজির প্রথম অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আবার কেমিস্ট্রির প্রথম অ্যাসাইনমেন্ট। তো এভাবে পরবর্তীতে বাংলার উপর যখন আরেকটা অ্যাসাইনমেন্ট যাবে সেটা হবে আবার অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এভাবে ইংরেজির উপর যখন পরে অ্যাসাইনমেন্ট যাবে সেটা হবে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। আবার কেমিস্ট্রির উপরে বা ব্যবসায় উদ্যোগের উপর যখন পরবর্তী অ্যাসাইনমেন্টটা যাবে সেটা হবে আবার অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অর্থাৎ এভাবে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল 3টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার উপরে। আবার ইংরেজির উপর দিতে হবে টোটাল 3টা অ্যাসাইনমেন্ট এবং বাংলার উপর দিতে হবে টোটাল 2টা অ্যাসাইনমেন্ট। অর্থাৎ একজন শিক্ষার্থীকে টোটাল 18টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এর জন্য প্রত্যেক সপ্তাহে তার জন্য 3টা করে অ্যাসাইনমেন্ট বরাদ্দ আছে, প্রত্যেক সপ্তাহের জন্য 3টা। তো এখানে টোটাল 6 সপ্তাহের প্ল্যান সরকার থেকে দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখন প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো চলতেছে। এরপরে দ্বিতীয় সপ্তাহে আবার অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, পরবর্তী তৃতীয় সপ্তাহ যাবে, চতুর্থ সপ্তাহ, তারপরে হচ্ছে পঞ্চম সপ্তাহ, এভাবে ষষ্ঠ সপ্তাহ। এভাবে 6টা সপ্তাহে পর পর তোমরা অ্যাসাইনমেন্ট গুলো পাবা। অর্থাৎ এই সপ্তাহে তোমরা একদিন অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে 3টে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছো। আবার আগামী সপ্তাহে তোমাদের জাস্ট একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। সেটা প্রতিষ্ঠান থেকে তোমাদের যেই তারিখে যেতে বলা হয় তোমরা ঠিক সেই তারিখে চলে যাবে। এবং দ্বিতীয় সপ্তাহে তোমাদের জন্য নবম শ্রেণীর জন্য আবার যে 3টে অ্যাসাইনমেন্ট চলে আসবে সেটা হচ্ছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট চলে আসবে গণিত, চলে আসবে বিজ্ঞান বা অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে আর্টস স্টুডেন্টের জন্য এবং সায়েন্সের জন্য হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং সাথে পদার্থবিজ্ঞান সায়েন্সের জন্য, ভূগোল হচ্ছে আর্টসের জন্য, হিসাব বিজ্ঞান হচ্ছে কমার্সের জন্য। এই নামে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য। অর্থাৎ পরবর্তী সপ্তাহে তাহলে তোমাদের জন্য টোটাল 3টা অ্যাসাইনমেন্ট আবার আসতেছে। তো চলতি সপ্তাহে যে 3টা অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে গেছো, এই যে এই 3টা অ্যাসাইনমেন্ট তোমরা রেডি করে ফেলবা এবং এই 3টা অ্যাসাইনমেন্ট তোমরা পরবর্তী সপ্তাহে জমা দিবা। হ্যাঁ, এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের অলরেডি চলতি মাসের অর্থাৎ 1 তারিখে সরকার থেকে তোমাদের হাতে দেওয়ার কথা। তোমরা হয়তো 1 তারিখে পেয়েছো। পরবর্তী অ্যাসাইনমেন্টটা তোমরা দ্বিতীয় সপ্তাহে, ওটা হয়তো আবার সরকার থেকে 8 তারিখে, চলতি মাসের 8 তারিখে আসবে, এখনো আসেনি। তারপরে তোমরা হয়তো সেটা আবার হাতে পাবা। অর্থাৎ পরের সপ্তাহে আবার ওই দ্বিতীয় সপ্তাহের 3টা অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়ে দিবা এবং পরবর্তী সপ্তাহের জন্য আবার তোমাদের যে অ্যাসাইনমেন্টের তালিকাটা সেটা হচ্ছে তোমরা আবার ওই দিন পেয়ে যাবা বিজ্ঞানের পরবর্তী অ্যাসাইনমেন্ট, তারপরে পাবা আইসিটির একটা অ্যাসাইনমেন্ট এবং আবার কেমিস্ট্রির জন্য। তো যাই হোক, এভাবে অর্থাৎ তোমরা পরপর অ্যাসাইনমেন্ট গুলো পেয়ে যাবা। এখন বিষয় হচ্ছে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে তোমাদের জন্য প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট হচ্ছে 3টা। আচ্ছা, এবং তোমরা যখন অ্যাসাইনমেন্ট গুলো রেডি করবা তখন তোমরা একটা সিরিয়াল মনে রাখবা। যেমন বাংলার উপরে প্রথম যখন অ্যাসাইনমেন্ট দেবে ওটা হবে বাংলার অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এরপর যখন বাংলার জন্য পরবর্তী অ্যাসাইনমেন্ট সেটা হবে বাংলার অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এভাবে গণিতের জন্য আবার এই প্রথম যেটা হবে সেটা হবে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এরপর এটা হবে 2, এটা হবে 3। অর্থাৎ এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের অ্যাসাইনমেন্টের একটা সিরিয়াল থাকবে, সিরিয়াল নাম্বারটা দিয়ে রাখতে হবে। এভাবে টোটাল অর্থাৎ তোমরা 18টা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবা। অর্থাৎ এখান থেকে তোমরা একটা ধারণা পাইলা যে এই সপ্তাহে তুমি 3টা অ্যাসাইনমেন্ট করতেছো, পরবর্তী সপ্তাহে হয়তোবা তুমি আবার অন্য 3টা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবা। তো এটা হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেম। এখানে যেমন 18টা অ্যাসাইনমেন্ট আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক সপ্তাহে টোটাল
অর্থাৎ এই টোটাল যে সরকারের যে পরিকল্পনা তাতে তোমাদের টোটাল 18টা অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে। তো সেখানে হয়তো বিষয়ভেদে একটু আলাদা আছে, যেমন এখানে অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা চলতেছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা অলরেডি এই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের হাতে পেয়ে গেছো। পরবর্তী সপ্তাহে আবার তোমরা পাবা বিজ্ঞান, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তারপর হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, এভাবে। আবার তারপরের সপ্তাহে আবার তোমরা পেয়ে যাবো হচ্ছে ইংরেজির উপর পরবর্তী অ্যাসাইনমেন্ট, আগের অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এটা 2, তারপর গণিতের উপর একটা অ্যাসাইনমেন্ট, এভাবে। অর্থাৎ এখানে তোমরা টোটাল দেখতে পাচ্ছ যে 6 সপ্তাহের যে প্ল্যানটা, 6 সপ্তাহে টোটাল তোমাকে বাংলার উপরে 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে, ইংরেজির উপর করতে হবে 3টা। হ্যাঁ, কিন্তু বিষয়গুলো হচ্ছে যে শুধুমাত্র প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটাই সরকার থেকে দেয়া হয়েছে। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টটা আবার পরবর্তী সপ্তাহেই আসবে। তো পরবর্তী সপ্তাহে যখন তোমরা স্কুলে যাবা, তখন প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবা, আবার ঠিক ওই পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টটা তোমরা স্কুল থেকে নিয়ে আসবা আবার তারপরের সপ্তাহে জমা দেওয়ার জন্য। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো আনতে তোমাদের অভিভাবকদের প্রতিষ্ঠানে যাওয়ার কথা। তো যেহেতু তোমরা নিজেরা অ্যাসাইনমেন্ট গুলো আনতে যাচ্ছ, সেই হিসেবে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা। মাস্ক ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যাবা না, এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শিক্ষকরা যেভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো হাতে দিবে, তোমরা ঠিক সেই সিস্টেমে অ্যাসাইনমেন্ট গুলো হাতে করে নিয়ে আসবা। তারপরে আবার অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে পুনরায় আবার প্রতিষ্ঠানে জমা দিবা। এবং অ্যাসাইনমেন্টের কোনো বিষয়বস্তু যদি তোমরা না বুঝতে পারো, সেক্ষেত্রে তোমরা শিক্ষকদের সাথে আলাপ করবা। আমি শুধু তোমাদেরকে টোটাল অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে দেখো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেম একই, তাদের জন্য টোটাল অ্যাসাইনমেন্ট আছে 18টা, তোমরা দেখতেই পাচ্ছ। তো তাদেরও এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট চলতেছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে চলতেছে বাংলা, ইংরেজি এবং সমাজ, এই 3টা অ্যাসাইনমেন্টই প্রথম সপ্তাহে চলতেছে। পরবর্তী সপ্তাহে তারা আবার পাবে হচ্ছে বিজ্ঞান, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আবার ইসলাম নৈতিক শিক্ষা। তারপরে সপ্তাহে আবার তারা 3টা পাবে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহেই 3টা করে অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, কিন্তু সাবজেক্ট গুলো চেঞ্জ হবে। এবং টোটাল তাকে ওই যে 6 সপ্তাহে, অর্থাৎ 1.5 মাসে টোটাল তাকে 18টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। হ্যাঁ, এরপরে যদি আমরা ষষ্ঠ আহ শ্রেণীর জন্য বলি, তাহলে ষষ্ঠ শ্রেণীর জন্য ওই একই সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরও টোটাল 18টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এবং তাদের এই প্রথম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট আছে যে বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, এবং সমাজের জন্য একটা। পরবর্তী সপ্তাহে তারাও পাবে আবার বিজ্ঞান, তারপর পাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাবে। আর তারাও পরের সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট, তারপরের সপ্তাহে 3টা, তারপরের সপ্তাহে 3টা, এভাবে প্রত্যেক সপ্তাহে তারাও 3টা করে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। তো অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের অবশ্যই পার্ট রিলেটেড, তোমাদের পাঠ্যপুস্তক রিলেটেড অ্যাসাইনমেন্ট। তোমরা অ্যাসাইনমেন্ট গুলোর উত্তর লেখার জন্য তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তা নেবে, অর্থাৎ তোমাদের যে মেইন বই আছে, অর্থাৎ সরকার থেকে তোমাদের যে বই দেওয়া আছে, সেই বইয়ের আলোকে তোমরা অ্যাসাইনমেন্টের টা লিখবা, অর্থাৎ তার আলোকেই তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো রেডি করবা। তো কিছু কিছু স্টুডেন্ট অলরেডি আমার কাছে জানতে চেয়েছে, বা যারা হয়তো জানতে চাওনি তাদের উদ্দেশ্যে বলছি, যে অ্যাসাইনমেন্ট লেখার জন্য প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য আলাদা কভার পেজ রেডি করতে হবে। তো কভার পেজ রেডি করার জন্য সরকার থেকে সিম্পলি যে নির্দেশনাটা দেয়া আছে, সেটা আমি তোমাদের জন্য একটু বলছি। খুব ভালো করে মনোযোগ দাও। তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজটা তৈরি করার জন্য সর্বপ্রথম তোমরা এরকম একটা হোয়াইট পেজ ওপেন করলা। আর তোমাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলি যে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলোর জন্য তোমরা একটু ভালো, অর্থাৎ পেপার ইউজ করার চেষ্টা করবে। সেখানে সিঙ্গেল যে পেপার গুলো পাওয়া যায়, A4 টাইপের, ওগুলো তোমরা ইউজ করতে পারো, অথবা তোমরা এমনি কাগজ কিনে সেটা কেটে নিয়েও তারপরে তোমরা ইউজ করতে পারবা। তো সর্বপ্রথম তোমরা উপরের পেজে যেই তথ্যগুলো তোমাদের অবশ্যই লিখতে হবে, সেই বিষয়গুলো আমি বলছি। যে সরকার থেকে যে বিষয়গুলোর উপরে নির্দেশনা আসছে যে অ্যাসাইনমেন্টে এই বিষয়গুলো থাকতে হবে, তো সেটা তোমরা একটু দেখো। আচ্ছা, তা আমি একটু বলছি, দেখো। আচ্ছা, প্রথমত হচ্ছে সরকার থেকে যেটা নির্দেশনা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। আচ্ছা, তো এখন অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখা নিয়ে অনেকের ভেতরে প্রশ্ন থাকতে পারে যে অ্যাসাইনমেন্টের শিরোনামে কি লিখবো। সর্বপ্রথম নিয়ে তুমি তোমার খাতায় অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবা। তো শিরোনাম লিখতে গেলে তোমাকে যে অ্যাসাইনমেন্টটা অলরেডি প্রতিষ্ঠান থেকে দেয়া হয়েছে, সেখানে তুমি অ্যাসাইনমেন্টের একটা শিরোনাম পেয়ে যাবা, দেখবা। সেটা যদি বাংলা হয়, তাহলে বাংলার জন্য কোনো একটা গল্পের নাম অথবা কোনো একটা গদ্য বা পদ্যের নাম লেখা আছে, বা ইংরেজির জন্য কোনো একটা প্যারাগ্রাফ লেখা থাকলে সেই প্যারাগ্রাফের নাম দেওয়া আছে। অর্থাৎ ওইটার যেই বিষয়বস্তু নিয়ে তুমি অ্যাসাইনমেন্ট লিখবা, ঠিক সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম। এটা তুমি সর্বপ্রথম অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবা। হ্যাঁ, তারপরে তোমার জন্য যে নির্দেশনা দ্বিতীয়তে যেটা আছে, সেটা হচ্ছে তোমাকে তোমার বিদ্যালয়ের নাম লিখতে হবে। আচ্ছা,
তো এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটা লিখে ফেলবা, যার যা শিক্ষা প্রতিষ্ঠানের নামটা ঠিক এক লাইনের ভিতরে স্পষ্টভাবে বিদ্যালয়ের নামটা লিখে ফেলবা। অর্থাৎ এই তথ্যগুলো অবশ্যই সরকার থেকে লিখতে বলা হয়েছে। হ্যাঁ, দেন তোমরা দিয়ে দিবা তারিখ, যেই তারিখে তুমি অ্যাসাইনমেন্টটা, অর্থাৎ এটা তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখটা লিখবা। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখলা, তারপরে হচ্ছে তোমার স্কুলের নাম লিখলা, তারপরে তুমি তারিখটা লিখলা। আচ্ছা, তারিখের পরে এরপরে তৃতীয় অপশনে তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে ছাত্র বা ছাত্রীর নাম। তো আমি এখানে দুইটা অপশনই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। দেখো যে আচ্ছা, এখানে তোমরা যে যার যার মতো করে, যেমন ছাত্র, সে শুধুমাত্র ছাত্রটাই লিখবা, ছাত্রের নাম লিখে তুমি তোমার নিজের নামটা লিখে ফেলবা, ছাত্রীর নাম হলে নিজের নামটা লিখবা। এরপরে হচ্ছে তোমার বিষয়, অ্যাসাইনমেন্টের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে তোমরা বিষয়টা আর কি লিখবা, যে বিষয়, যেমন এখন এখানে বিষয় এসে তুমি লিখবা হচ্ছে, তোমার যদি বাংলা হয় তাহলে তুমি বাংলা লিখলা, ইংরেজি হলে তুমি ইংরেজি লিখলা, গণিত হলে গণিত। তো তোমার যে পাঠ্যপুস্তক, ঠিক ওই পাঠ্যপুস্তকের নামটা তোমরা বিষয়ের এখানে এসে লিখবা। তারপরে তোমাদের জন্য কিছু বিষয় আছে, সেটা হচ্ছে শ্রেণী। এখানে তুমি যেই শ্রেণীতে পড়ো ঠিক সেই শ্রেণীটা লিখে ফেলবা। তো শ্রেণী লেখার পরে ঠিক ওই বরাবরই, অথবা তোমরা ঠিক পরের লাইনেও চলে যেতে পারো। শ্রেণী লেখার পর সরকার থেকে আরেকটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে তোমাকে তোমার শাখা লিখতে হবে। শাখা, শাখার পরে তুমি যেটা লিখলা সেটা হচ্ছে রোল। আচ্ছা, তো এতক্ষণ আমি তোমাদের যেটা বললাম এটা হচ্ছে তোমাদের মেজর তথ্য, অর্থাৎ এইটুকু তথ্য তোমাকে লিখতেই হবে। এটা একদম সরকার থেকে সরাসরি স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে যে অ্যাসাইনমেন্টের উপরের পেজে তোমাকে এতটুকু লিখতে হবে। এখন এর বাহিরে যদি তুমি কিছু করতে চাও, যেমন তুমি তোমার প্রতিষ্ঠানের যে মনোগ্রাম আছে, তোমরা জানো যে তোমার প্রতিষ্ঠানের একটা মনোগ্রাম আছে, তুমি মনে করলা যে কালার পেন দিয়ে তুমি উপরে স্কুলে একটা মনোগ্রাম এঁকে দিলা, অথবা একটা দৃশ্য বা একটা সিনারি তুমি এঁকে দিলা, বা তুমি উপরের পৃষ্ঠাটা একটু সুন্দর করে ডিজাইন করলা, এগুলো তুমি সম্পূর্ণ নিজের মতো করে করতে পারবা। তবে অবশ্যই সেটা নিজের হাতে করতে হবে, সুন্দর করে তুমি এগুলো করতে পারবা। বাট একদম কমন তোমার যে তথ্যটুকু লাগবে সেইটুকু তথ্য হচ্ছে এতটুকু, সরকার থেকে নির্দেশনা হচ্ছে এই যে কয়টা তথ্য আমি তোমাকে জাস্ট বলছি অ্যাসাইনমেন্টের উপরে, এই কয়টা তথ্য তোমাকে অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, এবং সব ধরনের কালারই তুমি ইউজ করতে পারবা, কিন্তু রেড পেন ইউজ করা যাবে না। এটা সরকার থেকে নির্দেশনা হচ্ছে যে লাল কালি ব্যবহার করা যাবে না। যদিও আমি তোমাদের এখানে দেখানোর ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে একটু রেড ব্যবহার করেছি যেন তোমরা একটু স্পষ্টভাবে বুঝতে পারো সেজন্য, কিন্তু তোমরা অর্থাৎ লেখার ক্ষেত্রে অবশ্যই রেড পেন পরিহার করতে হবে তোমাদের। তো তোমরা যখন অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠাটা তৈরি করে ফেললা, তারপর হয়তোবা তোমরা তোমাদের খাতার ভেতরের পেজে চলে যাবা। এবার খাতার ভেতরের পেজে গিয়ে এটা তোমরা তোমাদের মতো করে মোটামুটি তোমাদের অ্যাসাইনমেন্টে যখন যেটা, যেমন আমি এখানে ষষ্ঠ শ্রেণীর একটা অ্যাসাইনমেন্ট বের করেছি, তোমরা দেখতে পাচ্ছ বাংলা বিষয়ের। তো সেখানে জাস্ট এখন তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবা। এটা হয়তোবা তোমরা আরো নিচের ক্লাসেও লিখেছো, তবে এটা যত সুন্দর করা যায়, অর্থাৎ লাল কলম বাদ দিয়ে অন্য যে কোনো মার্কার পেন ইউজ করে শিরোনামটা একটু বড় করে লিখলা, বা দেখা গেছে যে এই যে অধ্যায়ের বিষয়বস্তু একটু বড় করে তারপর বাকি লেখাগুলো, এটা নিজেদের মতো করে। তবে যে যে বিষয়গুলো জাস্ট এখানে চাওয়া হয়েছে তোমাদের প্রশ্ন উত্তর হিসেবে, তোমরা ঠিক সেই বিষয়গুলাই লিখবা। হ্যাঁ, তার উপরেও তোমাদের এক একটা সাবজেক্ট তোমরা জানো, যেমন বাংলা, ইংরেজি, সংশ্লিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমরা তোমাদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের সাথে আলাপ করতে পারো। শিক্ষক তোমাদের হয়তোবা যেভাবে নির্দেশনা দিবে তোমরা সেভাবে অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলবা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।